আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। সো আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি ভীষণ সফট অ্যান্ড মাউথ মেল্টিং চিকেন মালাই টিক্কা, যেটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। সো ডোন্ট বি লেট, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি চিকেনকে ম্যারিনেট করে নেব। এখানে বোনলেস চিকেন নিয়েছি, একেবারে পাতলা করে কাট করা। দিয়ে দিচ্ছি এবার লাইম জুস, সাথে দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট, এবার এর সাথে আমি অ্যাড করব বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস। এখানে আছে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, কাসৌরি মেথি রোস্টেড, আর আছে সল্ট। সাথেই অ্যাড করব টক দই, দিয়ে দেব কাজুর পেস্ট, সাথেই দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এবার দিয়ে দেব একটু বাটার, আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। অ্যান্ড লাস্ট দিয়ে দেব চিজ, কিউব চিজ গ্রেট করে দিয়ে দিলাম। আর জানেন তো এই টিক্কাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, একেবারে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। এই তো এবার বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো বেশ ভালোভাবে ম্যারিনেট করা ডান। এবার এটাকে আমি স্মোকি ফ্লেভার দিয়ে দেব। দিয়ে দিলাম একটা বাটি। এবার এর মধ্যে আমি চারকোল অ্যাড করছি, সাথেই একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাকে কভার করে দেব। মিনিমাম এটা আমি রাখবো 15 to 20 মিনিটস, তাহলে বেশ ভালোভাবে স্মোকি ফ্লেভার আসবে। সো এই যে 15 to 20 মিনিটস হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিকে দিয়ে কাবাবের শেপ দিয়ে দেব, এই যে এইভাবে। সো এইভাবে আমি বাকি স্টিকগুলো রেডি করে নেব। সো এই যে সবগুলো স্টিক রেডি। এবার চলুন এগুলোকে আমি ফ্রাই করে নিই। সো প্যান বসিয়ে দিয়েছি, অ্যাড করব ঘি। ঘিটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি একে একে স্টিকগুলো দিয়ে দেব, এই যে এইভাবে। এবার বেশ দুপাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম এবার একটু ঘি, আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন। সো এই যে কাবাব ইজ অলমোস্ট ডান, বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। চলুন এবার অ্যাসেম্বল করি। সো মাশাআল্লাহ, চিকেন মালাই টিক্কা একেবারে রেডি। খুবই সফট হয়েছে, ভীষণ ডেলিশিয়াস হয়েছে। সো এই প্রসেসে আপনারাও বাড়িতে বানান, অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের এই প্রসেসে চিকেন মালাই টিক্কা বানিয়ে কেমন হয়েছে। সকলে এনজয় করুন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।